প্রথমেই বলে রাখি, যারা ভেজের একটু স্পেশাল কিছু বানাতে চাইছেন তাদের জন্য আজকের এই রেসিপি। বড় বড় 5 স্টার হোটেলেও এই রেসিপিটা সার্ভ করা হয়, বাট ওই একই রেসিপি আপনারা বাড়িতে কত সহজে বানাতে পারবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি দম আলু বানারসি। তাহলে দম আলু বানারসি বানানোর জন্য আমাদের সবার প্রথম লাগবে 1.5 কেজি আলু। আলুগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিরকম বড় সাইজের নিয়ে নিয়েছি। আপনারা যদি পান এরকম বড় সাইজের আলু নিয়ে নেবেন। এবার এই আলুগুলোকে আপনাদের কিভাবে কাটতে হবে সেটা দেখে নিন। সবার প্রথমেই মাথার আর পেছনের দিকটা থেকে এইভাবে আপনাদের বাদ দিয়ে দিতে হবে। খুব বেশি বাদ দেওয়ার দরকার নেই, জাস্ট এইটুকুনি বাদ দিলেই হবে। এবার একটা পিলার নিয়ে তার সামনের অংশটা দিয়ে এইভাবে আলুটাকে ফুটো করে নিতে হবে। যেহেতু এটার মধ্যে আমরা স্টাফিং করব, তাই ভেতরটা আপনারা খুব বেশি সরু করবেন না, ঠিক আমি যেরকম করছি সেই রকমই করে নেওয়ার চেষ্টা করবেন। আশা করি সাইডটা দেখে বুঝতে পারছেন এটা ঠিক কতটা মোটা আমি রেখেছি। খুব বেশি যদি পাতলা করে ফেলেন সেক্ষেত্রে দেখবেন এটা স্টাফিং করার পরেই ভেঙে যাবে। তাই থিকনেসটা আপনাদের ঠিক এরকমই রাখতে হবে। এবারে সাইডটা আপনাদের একটু এইভাবে ফিল করে নিতে হবে যাতে শেপটা একটু ইভেনলি থাকে। এবার এটাকে আমি জলের মধ্যে রেখে দিচ্ছি যাতে এটা কালো না হয়ে যায়। আর এই আলুর ভেতর থেকে যেগুলো ছুলে বের করলাম সেগুলো আমাদের লাগবে, তাই এটাকে আমি একটা আলাদা পাত্রে সেপারেটলি জলের মধ্যে রেখে দিচ্ছি। আপনারা যদি এরকম আনইভেন আলু পান সেক্ষেত্রে আপনাদের সেটাকে কেটে নিয়ে শেপ দিয়ে নিতে হবে। তারপরেই একই প্রসেসে আমি বাকিটা করে নেব। যদিও এটার নাম দম আলু বানারসি, তাও এটা কিন্তু বানারসে পাওয়া যায় না। মেনলি এই রেসিপিটা কিন্তু লখনৌয়ের, তাই পুরো লখনৌ স্টাইলে আমি আপনাদের এই পুরো রেসিপিটাই করে দেখাবো। আর এপাশে দেখুন এতক্ষণে আমাদের সবকটাই আলু ভালো করে ছেলা হয়ে গেছে, তাই এগুলোকে এখন আপাতত আমি জলে রেখে গ্রেভিটা রেডি করে নিচ্ছি। তার জন্য এটা কড়াইতেই নিয়ে নিচ্ছি সামান্য একটু সাদা তেল। আর তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম পাতলা করে কেটে নেবো। আর কাটা হয়ে গেলে দিয়ে দেবো ডাইরেক্টলি তেলের মধ্যেই। এবার পেঁয়াজটাকে আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভালো করে ভাজতে থাকুন। আর পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এখানে টমেটোটাকেও কেটে নিচ্ছি, আর টমেটোটাকেও আপনাদের রাফলি কেটে নিতে হবে। আর কাটা হয়ে গেলে পেঁয়াজের সাথেই দিয়ে আবারও ভাজতে থাকুন। এবার টমেটো থেকে যাতে তাড়াতাড়ি জলটা ছেড়ে দেয় সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর রঙের জন্য 1.5 চা চামচ হলুদ গুঁড়ো। এবার ফ্লেমটা হাই করে আপনাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা বেশ অনেকটাই গলে যাচ্ছে। এবার যখনই দেখবেন টমেটোটা ঠিক এরকম গলে এসছে সেই সময় আপনাদের দিয়ে দিতে হবে ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর ফ্লেভারের জন্য পুদিনা পাতা, সাথে গ্রেভিটার টেক্সচার আনার জন্য কাজু বাদাম। এবার এই সব কিছুকে আপনাদের ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলেই দিয়ে দিন পরিমাণ মতো জল। এবার ফ্লেমটা লো টু মিডিয়াম করে আপনাদের কুক করে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর এটা কমপ্লিটলি কুক হয়ে যাচ্ছে। আর এটা যতক্ষণ কুক হচ্ছে এরই পাশে একটা কড়াইতে সাদা তেল নিয়ে আমি আলুগুলোকে ফ্রাই করে নেব। আমি যেহেতু সবকটা আলু একেবারে ভেজে নিচ্ছি সেই জন্য তেলটা বেশি পরিমাণে নিয়ে নিয়েছি। আপনারা যদি একটা করে আলু ভাজতে চান সেক্ষেত্রে সামান্য একটু তেল নিলেই হবে। আর এই সময় তেলের টেম্পারেচারটা লো টু মিডিয়াম রাখবেন। আস্তে আস্তে আলুগুলোকে ফ্রাই হতে দেবেন। আর এপাশে পেঁয়াজ আর টমেটোর জলটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, তাই মাঝে মাঝে কভারটা সরিয়ে সেটাকেও একবার মিশিয়ে নেবেন যাতে এটা নিচে না লেগে যায়। আচ্ছা, এখানে বলি আমি রিসেন্টলি লখনৌ গেছিলাম কিছু রেসিপি এক্সপ্লোর করতে। শহরটা যতটা সুন্দর তার খাবারগুলো কিন্তু ততটাই সুস্বাদু, আর তাই সেখান থেকে আমি বেশ অনেকগুলি রেসিপি ঝুলিতে করে এনেছি। যদি আপনারা একটা লখনৌ সিরিজ দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। চেষ্টা করবো একদম অথেন্টিক রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার। আর এবার দেখুন পেঁয়াজ আর টমেটোটা এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে, তাই
গ্যাসটা বন্ধ করে সরিয়ে নিয়ে ঠান্ডা করে এটাকে একটা ফাইন পেস্ট করে নেবো। আর পাশে আলুগুলো এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাই তুলে নিয়ে এটাকে একটা আলাদা পাত্রে আমি রেখে দিচ্ছি। গরম অবস্থাতে এটাকে স্টাফিং করবেন না, একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে স্টাফিংটা করে নেবেন। আর এই স্টাফিংয়ের জন্য যেগুলো স্ক্র্যাপ করে আলুর ভেতর থেকে বের করেছিলাম সেগুলোকে এখানে ফ্রাই করে নিচ্ছি। এগুলোকে আপনাদের একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলেই দেখবেন এটা বেশ ক্রিস্পি হবে। যেহেতু এটা দিয়ে আমরা স্টাফিংটা বানাবো, তাই ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিচ্ছি একটা বাটিতে। এবার দেখুন এর মধ্যে আর কি দিয়ে দিতে হবে। প্রথমে এর জন্য গ্রেট করে নিচ্ছি 100 গ্রাম পনির। এবার বাকি যেগুলো অ্যাড করব সেগুলোকে আমি আপনাদের আগে থেকেই দেখিয়ে দিচ্ছি। ঝালের জন্য আমি এখানে পাকা লঙ্কা ব্যবহার করলাম, এটা জাস্ট ডেকোরেশনের জন্য। এরপর লাগবে 1 চা চামচ পুদিনা পাতা, 1 চা চামচ ধনে পাতা, আর তারপর 10 গ্রাম করে কাজু, কিশমিশ আর আলমন্ডকে ভালো করে চপ করে নিয়েছি। এবার এই সবকিছুকে আমি একে একে এই পনির আর আলুর মধ্যে দিয়ে দেবো। আর তারই মধ্যে লঙ্কা, ধনে পাতা আর পুদিনা পাতাকে আপনাদের কখন ব্যবহার করতে হবে সেটাও দেখাচ্ছি। আর তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সাথে 1 চা চামচ বিট নুন, 1.5 চা চামচ চাট মশলা, আর সবশেষে 1 চা চামচ গরম মশলা। এবার এই সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নিন। মেশানোর সময় চেষ্টা করবেন এভাবে একটু প্রেস করেই মেখে নেওয়ার। যখনই ভালো করে মাখা হয়ে যাবে তখন এখানে লঙ্কা, ধনেপাতা আর পুদিনা পাতাটাকে দিয়ে দিন। এটাই যদি আপনারা আগে দিয়ে দিতেন সেক্ষেত্রে এই লঙ্কার টেক্সচারটা একদমই ভালো করে থাকতো না। তাই এই আলু আর পনিরটাকে ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এইগুলোকে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলেই আপনাদের মিক্সচার কিন্তু রেডি। এবার যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম তার মধ্যে এটাকে স্টাফ করে দিন। স্টাফ করার সময় মনে রাখবেন এইভাবে একটু মন্ড পাকিয়ে নিলে এটা ভেতরে ইনসার্ট করতে সুবিধা হয়। দেখুন কত সহজে এটাকে ভেতরে ঢুকিয়ে নেওয়া গেল। এবার যেটুকু বাকি থেকে যাচ্ছে সেটাকেও ফিল করে দিন স্টাফিং দিয়ে। ব্যাস তাহলেই রেডি হয়ে গেল আপনাদের স্টাফড আলু। এবার এই একই প্রসেসে আমি বাকিগুলো করে নেবো। আর যারা আমার এখনও বেশি কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otnurannaghar.com থেকে। সেখানে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন রকম রেসিপি আর বিভিন্ন রকম টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। ওয়েবসাইট লিঙ্কটা যদি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তাছাড়া যদি আপনার কিনতে কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এখন আমাদের রেসিপি প্রায় 80% হয়ে গেছে, তাই আলুগুলো স্টাফ হয়ে গেলে সেটাকে রেখে দিই। আমি গ্রেভিটা রেডি করে নেবো, যেটা আমরা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। আর সেটাকে রেডি করার জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু সাদা তেল, আর তারই সাথে 1 চা চামচ বাটার। তারপর যখনই দেখবেন এই বাটারটা মেল্ট হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন আদা রসুন বাটা। তারপর ফ্লেমটা লো করে এটাকে ভালো করে ভাজতে থাকুন। আর ভাজা হয়ে গেলে দিয়ে দিন যেটা আমরা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটা। আচ্ছা এখানে বলে রাখি, পেস্টটা করার পরে আমি এটাকে কিন্তু ভালো করে একবার ছেঁকে নিয়েছি যাতে এটা এরকম স্মুথ হতে পারে। আচ্ছা এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে স্বাদটা একটু বাড়ানোর জন্য সামান্য একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। তারপর গ্যাসটা মিডিয়াম রেখে এটাকে ভালো করে একটু মেশাতে থাকুন। আপনারা যদি চান এখানে জলেরও ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে দুধের ব্যবহার করলাম। যদি আপনারা লাস্টে ক্রিম দেন সেক্ষেত্রে আপনারা এখানে জলের ব্যবহার করতে পারেন। আর যদি মনে হয় ক্রিম দেবেন না সেক্ষেত্রে এখানে দুধের ব্যবহার করবেন, তাহলে দেখবেন টেস্টটা একদম ইকুয়ালি চলে আসবে। আচ্ছা এটা একদম রেস্টুরেন্ট স্টাইল করার জন্য আমি এখানে একটু খোয়ারও ব্যবহার করলাম। আপনারা যদি খোয়া কিটটা না দিতে চান তাহলে সেটা অ্যাভয়েড করতে পারেন, বাট দিয়ে দিলে আর কি ওই রেস্টুরেন্টের মতো স্বাদ হবে। ব্যাস এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কুক করে নিন। আর এটা যতক্ষণ কুক হচ্ছে আমি এখানে আপনাদের আলুগুলোকে কেটে দেখাচ্ছি। আপনারা এটাকে এইভাবে কেটে নিয়ে ডাইরেক্টলি গ্রেভির মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলে আর আপনাদের এটাকে আলাদা করে গরম করতে হবে না। বাট আপনাদের যদি মনে হয় এটাকে আলাদা করে গরম করবেন সেক্ষেত্রে এটাকে মাইক্রোওভেনও গরম করে নিতে পারেন। আর যদি মাইক্রোওভেন না থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে ডাইরেক্টলি চাটুর উপর গরম করে নেবেন, বাট অবশ্যই সেটা আলুটাকে না কেটে। আর এর পাশে দেখুন গ্রেভিটাও কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার এই দুটোকে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আবারও বলছি, আপনারা যদি লখনউয়ের বিভিন্ন রকম রেসিপি দেখতে চান আমাকে কিন্তু সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। পরোটা বা পোলাওর সাথে এটা খেতে দারুণ সুন্দর লাগবে, তাই রিকোয়েস্ট করছি একবার হলো এটা বানিয়ে দেখার। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।